রাজপথে বেরিয়েছে, আপনি কি বলবেন তার সঙ্গে? আপনি ছাত্র যুব নয়, সব ওয়ার্ড থেকে এটা আমাদের দলীয় প্রোগ্রাম দিয়েছে মাননীয় আমাদের নেত্রী, এবং দেখবেন আমাদের কোনো দলীয় পতাকা নেই। আজকে আমরা সেলিব্রেট করছি এবং ইন্ডিয়ান সৈন্য, আমাদের ভারতীয় সৈন্যদের আমরা স্যালুট জানাচ্ছি, এবং যারা শহীদ হয়েছেন তাদেরকেও আমরা কিন্তু শ্রদ্ধা জানাচ্ছি। আজকে একটা শ্রদ্ধা, কি বলবো, শ্রদ্ধা এবং ভালোবাসা, এবং প্রত্যেকটি মানুষে আমরা যারা ভারতীয় আমাদের মনের মধ্যে দেখবেন প্রচুর মানে শ্রদ্ধা আছে ইন্ডিয়ান আর্মিদের প্রতি, এবং আমরা আজকে এই দিনটা উৎসর্গ করেছি। আজকে এবং আগামীকাল এই দুটো দিন আমরা ইন্ডিয়ান আর্মিদের স্যালুট জানাবো, তাদেরকে শ্রদ্ধা জানাবো, কারণ যখনই ভারতবর্ষের দিকে কুনজর কেউ দিয়েছেন, আমরা পাস্টেও দেখেছি, এবং আগামী দিনেও যদি কেউ কখনো কুনজরে তাকান তাহলে জানবেন যে ভারতীয় সৈন্য কিন্তু থেমে থাকে না, তারা কিন্তু সঠিক জবাব দেয়। সে পাকিস্তান হোক, সে চায়না হোক, যাই হোক, ভারতীয় সেনা আমাদের সম্পদ, এবং প্রত্যেকটি ভারতবাসীর মনে তাদের প্রতি অজস্র শ্রদ্ধা আছে। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আর্মিকে দেশে ফিরিয়ে আনছেন, সেখানে বিজেপি নেতা মানে পাকিস্তানি উগ্রপন্থীর বোন বলে আখ্যা দিচ্ছেন, কি বলবেন আপনি? এটা তাদের শিক্ষা, এবং তাদের বিজেপি তো অ্যাকচুয়ালি একটা দল, যে দলটা রামকে বিক্রি করে খায়, যে দলটার মানে কোনো কি বলবো ইডিওলজি নেই, যে দলটা চলে ওইভাবে, সেই দলের পক্ষে এটা বলা খুব সোজা। যিনি প্রথম বীরাঙ্গনা, দুজন মহিলা যারা গিয়ে প্রথম বোমটা ফেললো, তাদের জানবেন তারা কিন্তু ভারতীয়। এরা জাত দেখে খায়, জাত বিচে ভোট নেয়, ভগবানকে বিচে ভোট নেয়, তো এদের প্রত্যেক কোনো শ্রদ্ধা ভক্তি আমার অন্তত নেই। আমি অন্য কারুর বলতে পারবো না, কিন্তু আমার এদের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা কিছু নেই। এই দলটারই কোনো ইডিওলজি, যে দলের কোনো ইডিওলজি নেই তারাই তো এই কথা বলতে পারে, অন্য কেউ তো বলতে পারবে না। যে ভারত মায়ের সন্তান, যে মা আজকে আমাদেরকে গিয়ে ওখানে তারা বোম ব্লাস্ট করলো, তাদেরকে এই ধরনের আখ্যা দেয়া, এই মূর্খ, এরা মূর্খর থেকে অন্য কিচ্ছু না। তো এই মূর্খদের সম্পর্কে বলে এই মিছিলটা আপনারা কেন বার করলেন? আজকে আমরা প্রতিটি ভারতীয় যে আমরা আমাদের বীর জওয়ানদের পাশে আছি, আমাদের সংকল্প ভারতের ঐক্যবদ্ধতা, ভারতের অখণ্ডিত এবং ভারতীয় সার্বভৌমত্ব, এটা যে এখনও প্রতি আঙ্গিকই দেশের সর্বত্র বিরাজমান, তারই নির্দেশনায় আজকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী তথা বাংলার মা মমতা ব্যানার্জির নির্দেশে এই তৃণমূলের এই বলতে পারেন বিজয় উৎসব, বলতে পারেন ভারতীয় সেনাবাহিনীদের সমর্থনে এই মিছিল বন্দে মাতরম। অ্যাকচুয়ালি আমাদের যারা সেনাবাহিনীদের জন্য উৎসর্গ করে, যারা এতদিন 26 জন মারা গেছে, সেই জন্য আমরা এই মিছিল করছি। এখন রাজপথে আগামী দিনে এখন মোটামুটি আমরা একটাই স্লোগান, জয় হিন্দ, বন্দে মাতরম। তারপরে অ্যাকচুয়ালি এটা আমাদের জয় হিন্দ বাহিনীর একটা মিছিল, এই বলে আমি বলছি। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। আমার নাম প্রতীক বিশ্বাস, 49 ওয়ার্ড তৃণমূল ছাত্র। রাজপথে নেমেছে এই তিরঙ্গা যাত্রা অংশ নিয়েছে, কি বলবেন? এটা আমাদের শহীদদের প্রতি সম্মানের মিছিল, পার্টির কোনো কথা আমরা বলবো না, আমরা সবাই মিলে মিছিলটা করছি। কত দূর যাবে এই মিছিল? কোথায় আমাদের ওয়ার্ড ঘুরবে, আমাদের বিধায়িকা আসছে। আচ্ছা, আপনার নামটা? কৌশিক দাস, 49 নম্বর ওয়ার্ড, তৃণমূল যুব কংগ্রেস।
গো ব্যস্ত, হবে না গো ব্যস্ত। ইন্ডিয়া আর্মি, ইন্ডিয়া আর্মি, ইন্ডিয়া আর্মি, হবে না গো ব্যস্ত।